নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর দেখো বন্ধুরা, সকাল সকাল বাড়ির সমস্ত কাজ বাজ সেরে রান্নার কাজে চলে এসেছি। তো দেখো কি রান্না করছি, এখানে ভাত হচ্ছে, ভাতটা কিন্তু ফুটে গেছে। আর সকালে পান্তা ছিল, বেগুন ভাজা করে দিয়েছি, সবাই পান্তা খেয়ে নিয়েছে। আর এই যে এখানে দেখো আলু টমেটো কুটে নিয়েছি, ঝোল হবে। আর মা ওলকপি তুলে দিয়েছে বাগান থেকে, ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর বাবার মা মাছ ধরছে, তো চলো দেখো কি কি মাছ ধরছে। কাঁকড়া দাও মাছটা কাটবে এবার। দেখো মাছটা লাফাচ্ছে, আরো বালতিতে আছে মাছ। তো একেবারে মাছ ধরে নিয়েছে। তো প্রতিদিন জাল ফেলবে, তো মাছটা কেটে ভেজে রেখে দেবো। বা ফ্রিজে আছে, ফ্রিজে তো কোনো এখন ভোল্টেজ নেই কারেন্টের, তার জন্য আর ফ্রিজে রাখা হবে না, ভেজে রাখা হবে। তো চলো দেখো আর কি কি মাছ আছে ওর মধ্যে। তো মাছটা এখন কেটে নেবো, দাও অল্প করে দেবো, তাজা। মূলো তো টক করবে, মূলো দিয়ে এই তো এইটা ঝোলে দিতে হবে। টকের মাছ আছে মা, দেখি আর কি কি মাছ পড়েছে। অনেকগুলো কাতলা মাছটা রেখে দেবো। তবুও দেখো এই যে মাছগুলো কেটে নিয়েছি। তো এখানে দেখো অনেকগুলো মাছ আছে, এই যে দেখতে পাচ্ছ। তো টক হবে, টক করবো, আর মাছ কিছুটা মাছ থাকবে। তো কি কি দিয়ে টক করি তোমরা দেখো। তো বন্ধুরা দেখো এই যে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি একটা মাছ কেটে নিয়েছি মাছের ঝোল বসাবো বলে, আর মা বাদ বাকি মাছগুলো কাটছে, দেখতে পাচ্ছ। কারণ আমার উনুনে তো এটা বিনস ভাজাটা হয়ে গেছে, এখন মাছ ভাজবো, ভেজে ঝোল বসাবো, তার জন্য আমি একটা মাছ কেটে নিয়ে চলে এসেছি। তো চলো বিনস ভাজাটা হয়ে গেছে, লাভিয়ে নেবো এখন। দেখো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন তরকারি বসাবো। তোমরা দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, তো এখন টমেটো গুলো দিয়ে দেবো। তারপরে ওলকপি আলুগুলো দিয়ে দেবো। দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি, তো এখন নাড়াচাড়া করে নেবো, একটু ভালো করে কষে নেবো, নিয়ে তারপরে জল দেবো। বই দিতে হবে বই। তো বন্ধু দেখো সবজিটা কষা হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেবো, দিয়ে মাছ দিয়ে দিয়ে ঢাকা দেবো। তো বন্ধু দেখো জল দিয়ে দিয়েছি, তো মাছগুলো এখন দিয়ে দেবো একে একে। দেখো বন্ধুরা এই যে ডালের বড়ি, এই বড়িগুলো মাছের ঝোলে দিলে খুবই ভালো লাগে, তো মাছের ঝোলে দেবো। মা বের করে দিয়েছে। এদিকে দেখো বন্ধুরা ঝোলটা হয়ে এসছে, আর একটু বাকি আছে, তো বড়িগুলো দিয়ে দেবো এখন। আর এদিকে দেখো মা মাছগুলো ধুয়ে এনেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মূলো কাটা আছে। তো মূলোগুলো কি হবে বলো তো, মূলোগুলো টক বানাবো, কাঁচা তেঁতুল দিয়ে মূলোর টক। তোমরা কে কে খেয়েছো জানি না, কে কে খাও। তো এই মূলোর টক খেতে কিন্তু খুব ভালো লাগে, ওলকপির টক মূলোর টক খেতে খুবই ভালো লাগে। তো মূলোর টক বানাবো আজকে, তোমরা দেখতে থাকো। তো দেখো এই বড়িগুলো ঝোলে দিয়ে দিলাম, তো ঝোলটা এখন নাড়াচাড়া করে দেবো। বড়িগুলো কিন্তু ভাজা হয়ে আছে, তো ভাজা ছিল, বড়িগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এই যে তেঁতুলটা সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। আর এখানে দেখো এই দেখো বন্ধুরা তেঁতুল টকের জন্য তেঁতুল সেদ্ধ করে নিয়েছি এখানে। এখানে দেখো মূলোটা সেদ্ধ করে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, টকের মাছগুলো ভেজে নেব হালকা করে। দেখো টকের মাছগুলো ভাজা হয়ে গেছে।
তেঁতুলটা চটকে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, মূলোগুলো দিয়ে দিয়েছি, বেশ নাড়াচাড়া করে নেব। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, তাতে তো বেশি মশলা পড়ে না, ফোড়ন, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা। দেখো সবজিটা কষা হয়ে গেছে, তখন এই টকের জলগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখানে ঢাকা দিয়ে দেবো একটু, কারণ যেহেতু মূলোটা সেদ্ধ আছে তো বেশি জল দেবো না, অল্পই জল থাকবে। তো বন্ধুরা দেখো আমার টকটা হয়ে গেছে, তো টকটা এখন লাভিয়ে নেবো। দেখো টকটা হয়ে গেছে, তো এখন কিরণকে তাড়াতাড়ি খেতে দেবো। কিরণের এক জায়গায় প্রোগ্রাম আছে, নাচ হবে, তো চলো দেখবে কিরকম কে কিরকম সাজায় বা কিরকম নাচে, তোমরা দেখতে থাকো।